জেলায় আপনারা ইতিমধ্যে জেনেছেন 818টি পূজা মণ্ডপ তৈরি হচ্ছে। মণ্ডপগুলোর গুরুত্ব বিবেচনা করে আমরা 3টি ভাগে ভাগ করেছি। এর মধ্যে 765টি পূজা মণ্ডপ এর প্রতিমা বিসর্জন হবে, বাকি প্রতিমাগুলো স্থায়ীভাবে রয়ে যাবে। আমাদের 950 জন পুলিশ সদস্য সার্বক্ষণিক পূজা নিরাপত্তা থাকবে। 90টি পুলিশ পেট্রোল তাদের দায়িত্ব পালন করবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে আমাদের ফিক্সড পুলিশ টিম থাকবে। দুর্গম এলাকাগুলোতে দ্রুত পৌঁছানোর জন্য আমাদের মোটরসাইকেল টিম থাকবে। ডিবির কুইক রেসপন্স টিম কাজ করবে এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য আমাদের ডিএসবি পুলিশের সদস্য সাদা পোশাকে নিয়োজিত থাকবে। পূজার ভেন্যুকেন্দ্রিক চুরি, ছিনতাই, ইভটিজিং কঠোর হস্তে দমন করা হবে। পূজায় আগত পূজারী ও দর্শনার্থীদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব আমরা দিব। আমাদের বিশেষ একটি টিম কাজ করবে যারা সোশ্যাল মিডিয়া মনিটর সহ সাইবার স্পেসে নজরদারি করবে, যাতে কেউ গুজব ও উস্কানি ছড়িয়ে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অপপ্রচার, যাচাই বাছাই ছাড়া কেউ যেন প্রতিক্রিয়াশীল মনোভাব প্রদর্শন না করে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আমরা কিছুক্ষণ আগে একটি মতবিনিময় সভার আয়োজন করেছি এবং সেখানে শৃঙ্খলার স্বার্থে তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। তাছাড়া আমরা আরও কিছু দিক নির্দেশনামূলক কিছু কথা তাদেরকে বলেছি, যেগুলো অবশ্যই পালনীয়, যেমন সিসি ক্যামেরা স্থাপন পূজা মণ্ডপ কেন্দ্রে, পূজা মণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, নির্ধারিত সময়ের মধ্যেই বিসর্জনের কাজ শেষ করা, বিকল্প বিদ্যুতের ব্যবস্থা করা এবং পূজা মন্দির এর আশেপাশে কোনো ধরনের মেলার আয়োজন না করা। যে কোনো প্রয়োজনে জেলা পুলিশের যে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে, মোবাইল নম্বর, সেই ফোন নম্বরে তারা কথা বলতে পারবে। তাছাড়া আমাদের একটি জাতীয় জরুরি পরিষেবা ট্রিপল লাইন রয়েছে, সেখানেও তারা কল করে যে কোনো ধরনের সমস্যা কিংবা কোনো প্রয়োজন থাকলে আমাদেরকে জানাতে পারবেন। পূজার প্রতিমা বিসর্জনের সময় রুট ভিত্তিক ও বিসর্জনের ভেন্যু ভিত্তিক আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পুলিশি নিরাপত্তার পাশাপাশি অন্যান্য অংশীজনের প্রয়োজনীয় দায়িত্ব পালনের মাধ্যমে এবারে শারদীয় দুর্গা পূজা উৎসব শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে আমরা সম্পন্ন করতে, আপনাদের উত্তর আপনারা নিজেরাই দিয়ে দিচ্ছেন এবং বেশিরভাগ কথাই আমি এর আগে বলেছি। আপনারা জানেন একটি বড় প্রোগ্রাম, এই বড় প্রোগ্রাম নিরাপত্তা সহ অন্যান্য শৃঙ্খলা বাংলাদেশ পুলিশের পাশাপাশি অন্যান্য যে অংশীজন রয়েছে সবারই দায়িত্ব এবং সবাই সুন্দরভাবে অংশগ্রহণ করে এবং সবার দায়িত্বের মাধ্যমেই সুন্দরভাবে শেষ হয়। আপনার একটা প্রশ্ন ছিল যে আসলে পূজা উদযাপন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে হবে। আমাদের কাছে এখন পর্যন্ত নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। তারপরেও আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সোশ্যাল মিডিয়ায় কেউ যাতে অপপ্রচার চালিয়ে উস্কানি ছড়িয়ে কিংবা গুজব রটিয়ে মানুষের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, পূজার ভাব গাম্ভীর্য নষ্ট না করতে পারে, সেজন্য আমাদের ডিবির একটি স্পেশাল টিম, যেটা সাইবার মনিটরিং টিম, কাজ করবে। পাশাপাশি সবাইকে সতর্ক থাকতে হবে যাতে কোনো ধরনের অপপ্রচারের যাচাই বাছাই না করে কোনো ধরনের প্রতিক্রিয়াশীল মনোভাব প্রদর্শন না করে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান করা হলো। ধন্যবাদ সবাইকে।